এসি যে বন্ধ থাকবে এটা তো চিন্তা করতে পারে নাই আমার পরিদর্শন কমিটি যে এসি বন্ধ থাকলে আর লোক মারা যাবে। তারা একটু নিটনেস দেখে, যেটা বাস্তবতা থেকে মানে সাংবাদিক মানে রিপোর্ট করে যায়, নিটনেস দেখে, রোগীর সেবা হচ্ছে দেখে, কোনো কমপ্লেন পাওয়া যায় না দেখে, হাসপাতালের লাইসেন্স রিনিউ করে দেয়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। 9 তলায় যে বেকারি করছে, আমি এটা ওইখানে আমার একটা আত্মীয় থাকে, এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সি, বিয়ন্ড সাইড, আউট অফ সাইড। আমার আত্মীয় বলেছে ওখানে একটা বেকারি আছে, দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলেন যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা আটতলা গিয়ে খোঁজ পেলাম ব্যাটারি আর বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। একটা আগুন লাগলে যে মানুষ বাঁচবে এরকম কোনো অবস্থা নেই সেখানে। কিন্তু মাননীয় পোস্ট অপারেটিভ রুম, এটা তো আপনার একেবারে মানে যদি 5টা ইস্যু দেখতে হয় কোন হসপিটালে, নিশ্চয়ই পোস্ট অপারেটিভ রুমটা দেখার মধ্যে পড়ার কথা। সেই জায়গাটা এভাবে যে কোনো ভেন্টিলেশন নাই, এভাবে চলছে, এটা কি তাদের দেখার মধ্যে পড়ার কথা? দেখুন, একটা পোস্ট অপারেটিভ রুম, it was fully sealed but it was covered by 2 ACs. That was enough. সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এসি চলতো যদি, তাইলে কিন্তু অক্সিজেনের অভাব পড়তো না, কারণ ইনফ্লো এন্ড আউটফ্লো হতো, অক্সিজেনের অভাব পড়তো না। যে মুহূর্তে এসি দেয়, এটা তো একদিন না, প্রতিদিনই তাদের এতগুলি লোক থাকে, কাজে কোনোদিন কিন্তু মৃত্যু হয় না। ওই দিন মৃত্যু হয়েছে ডিউ টু দ্য রিজন যে অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ শ্বাস ছেড়েছে, অক্সিজেন বিল্ড আপ করে, কার্বন ডাই অক্সাইড বিল্ড আপ করেছে, অক্সিজেন লোয়ার লাইনে এলডিএল এইচডিএল এর মতো লো হয়েছে। কাজে এটা কিন্তু পরিদর্শন কমিটি এসি যে বন্ধ থাকবে এটা তো চিন্তা করতে পারে নাই আমার পরিদর্শন কমিটি যে এসি বন্ধ থাকলে আর লোক মারা যাবে।